বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে ডাক্তার, চিকিৎসক এবং নার্সরা আন্দোলন শুরু করেছে। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নেন চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা। মেডিসিন বিভাগের ভবনের সামনে থেকে একটি বিশাল মিছিল শুরু করেন তারা। মিছিলটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে প্রধান সড়কে যায়, সেখান থেকে ফিরে আবার হাসপাতাল ফটকের গেটে ফিরে এসে তারা সমাবেশ করে। এ সময় আন্দোলনকারীরা জানান, গত 18 দিন যাবৎ নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন তারা। চিকিৎসকদের উপর শিক্ষার্থী নামধারী একাধিক হামলা চালিয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের অপদস্থ করেছে। এ অবস্থায় শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে কর্মক্ষেত্রের পরিবেশ বিনষ্ট হয়েছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। একটি স্বাভাবিক কাজের পরিবেশ, আর কিছুই না। যেন আমরা রুগীদের সেবা দিচ্ছিলাম। রুগীরা বাংলাদেশ, আমাদের এখানে 500 বেডের হাসপাতালে 2500 রুগী থাকে। তাদেরকে সন্তুষ্ট আমরা হয়তো করতে পারছি না, কিন্তু আমাদের সন্তুষ্ট করার ইচ্ছা আছে। স্বাস্থ্য খাতের মহাপরিচালক এসেছিলেন, সে আমাদেরকে বলেছেন আমাদের এই আন্দোলন অযৌক্তিক, এবং গতকালকে রাত্র থেকে এই ধরনের পায়তারির আলাপ আমরা পেয়েছি যে আজকে আমাদের উপর এরকম হামলা হবে। কারণ গতকালকে উনি বলেছিল যে আমাদের আন্দোলন যদি অফ না করা হয় তাহলে প্রশাসন দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করানোর ব্যবস্থা সে গ্রহণ করবে। তো সেক্ষেত্রে আজকে সকালবেলা যখন আয়া, বুয়া এবং স্টাফ দিয়ে আমাদের উপর হামলা চালানো হয়, তখন প্রশাসন চুপ ছিল, এবং সেখান থেকে আমাদের কিছু ভাই ব্রাদারকে, কিছু ছেলেপেলেকে মারতে মারতে বের করেছে। যারা এখানে উপস্থিত আছে 40-50 জন মিলে একজনকে বেড়েছে। আমরা তো এটা সুষ্ঠু তদন্ত সম্পর্কে আমাদের দাবি মানা হোক, শান্তিপূর্ণ আন্দোলন চলতেছে। আমরা তো কোনোভাবে সংঘাত চাই না। কারা কী চাচ্ছে তারা আমাদেরকে বলুক। আমাদের তো মনে হয় না এই দাবির সাথে তাদের মেডিকেল কোনো ডাক্তার, নার্স, স্টাফ এদের সাথে দিয়েও থাকার কথা। আমরা তো তাদের জন্য এই লড়াইটা করছি। তারা আমাদের ভাই, আমরা তো বিশ্বাস করি, কিন্তু এরা আসলে কারা? হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলন শুরু করেছে সকল শ্রেণীর কর্মচারীরা।